ভোরবেলা কর্তামশাই আর আমি দুজনে মিলে বাহিরে যাচ্ছি। এখনো ফজরের আজান দেয়নি। কিছুক্ষণ পরে দিবে। আমরা যেহেতু দূরে যাবো, সেজন্য হচ্ছে আমরা ভোরবেলায় রওনা হয়েছি। উবার করা হয়েছিল। গাড়ি চলে এসেছে। এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি স্টেশনে। তার মধ্যে হচ্ছে স্টেশনেও চলে এসেছি। এখন হচ্ছে উপর থেকে নিচে চলে যাবো। তার কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের ট্রেন, ডিরেক্ট ট্রেন দিয়ে হচ্ছে আমরা এই পোল্যান্ডের যে মেইন সিটি সেখানে চলে যাব। সেখানে একটু কাজ আছে। তো ট্রেনও হচ্ছে এখন আমরা উঠে যাচ্ছি। তো এই ডিরেক্ট ট্রেনেই কিন্তু ওখানে চলে যাওয়া যাবে। এটা কিন্তু সুবিধা। কোনো চেঞ্জ করতে হবে না। এদিকে কর্তামশাইকে জিজ্ঞেস করছিলাম যাবো কিনা। কারণ সিটটা কোন দিকে পড়েছে সেটা আসলে আমার জানা নেই। এখন হচ্ছে ভোর থেকে সকাল হচ্ছে। তো ওইদিকে হচ্ছে দেখলাম বরফ পড়ছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর ট্রেনের হচ্ছে ওয়াশরুমটা আপনাদের দেখায়। এটাও কিন্তু মানে দেখে বুঝার উপায় নাই যে ট্রেনের ওয়াশরুমটা এইরকম। তো এখন হচ্ছে অলরেডি আমরা চলে এসেছি। এখন যেহেতু আমরা ভোরবেলা রওনা হয়েছি, চোখে ঘুম, রাতে আমরা ঘুমাইনি। তারপরে এখানে কফি খেয়ে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি যে এখানে কাজ আছে। তার মধ্যে হচ্ছে আমার কর্তামশাইয়ের যে ফ্রেন্ড ওই ভাইয়া চলে এসেছে। ভাইয়ার মেইনলি কাজ ছিল। আর কর্তামশাইয়ের হচ্ছে ছুটি ছিল। তো ওর যেহেতু ছুটি সেজন্য ভাবলো যে যাই একটু ঘুরে আসি, দেখা করে আসি সবার সাথে। তো এইখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছিল ওইটার কাজ সেরে আমরা হচ্ছে লাঞ্চ করে নিলাম এখানে। পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ারশপ আর এই ওয়ারশপের সবচেয়ে বড় শপিং মল হচ্ছে এটা। আর আমাদের বাসায় ব্যাক করার ট্রেন হচ্ছে আরো ২-২.৫ ঘন্টা পরে। এজন্য হচ্ছে শপিং মলে ঘোরাঘুরি করছে। সবাই ছিল। আপনাদের ভাইয়া ছিল, ওনার হচ্ছে ফ্রেন্ডরা ছিল। তো কার কি লাগবে বা হচ্ছে কার কি শপিং করা দরকার সবাই হচ্ছে সেটা দেখছিল। তো এই সেকশনে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে এসেছে যে ব্যাগ পছন্দ হয় কিনা কিছু কিনো। তো আসলে ফাইনালি আমি কিছু কিনি নাই। উনারা টুকটাক হচ্ছে অনেকেই কেনাকাটা করেছে। আর শপিং মল হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে সাজানো ছিল। দেখে তো ভীষণ ভালো লেগেছে। একদম উপরতলায় ছিল অনেকগুলো রেস্টুরেন্ট। তো এখানে খুঁজতেছিল কোনো হালাল ফুড আছে কিনা। তো সেইখানে হচ্ছে পায় নাই। এজন্য ভাবলো যে আচ্ছা আমরা হচ্ছে এখন শপিং মলে ঘুরে শপিং শেষ করে দেন হচ্ছে আমরা যখন স্টেশনে চলে যাব তার আগে বাহিরে কোনো একটা হালাল রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে তারপর হচ্ছে যে যার মতো যার বাসার উদ্দেশ্যে রওনা হবে। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে। এখানে হচ্ছে খাবারগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল। এভারেজ খুব একটা ভালোও না আবার একদম খারাপও না। তো খাওয়া-দাওয়া করে হচ্ছে এখন যার গন্তব্যে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি। এখান থেকে বাসা পর্যন্ত যেতে সময় লাগবে ২.৫ থেকে ৩.৫ ঘন্টা। আর গত রাতে হচ্ছে আমরা ২ জনের একজনও ঘুমাইনি। যেহেতু ভোরবেলা হচ্ছে আমাদের ট্রেন ছিল। আর ঘুমালে যদি আবার সজাগ না পাই সেজন্য হচ্ছে সব মিলিয়ে আর ঘুমানো হয়নি। সারাদিন হচ্ছে ঘোরাঘুরি করা হয়েছে। প্রচুর টায়ার্ড ছিলাম। চোখে প্রচুর ঘুম। মনে হচ্ছে বাসায় যেতে পারলেই হলো। শান্তির একটা ঘুম দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।